প্রথমবার মা কোথাও ঘুরতে যেতে চেয়েছিল, তাই মাকে নিয়ে বেরিয়ে পড়লাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আমতলা বারুইপুর স্টেশনটা আমাদের বাড়ির কাছেই, তাই বারুইপুরে ট্রেনে উঠে কি ভিড় এই গরমের মধ্যে, আমি তো সিদ্ধ হয়ে গেছিলাম। ওখান থেকে নেমে লক্ষ্মীকান্তপুরে কিছু ফল টল বাজার করে নিয়েছিলাম, আমাদের হিরোর জন্য কিছু নিয়ে গেছিলাম আমি বাড়ি থেকেই। ও তো খুব খুশি, অর্ধেক খাবার তো আমি খেয়ে নিয়েছি। পরের দিনকে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গাসাগর উদ্দেশ্যে। ওই দিনকে আমরা দিদির বাড়িতে স্টে করেছিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা নামখানা ব্রিজ, এর নিচেই যে লঞ্চ আছে সেইটা থেকে আমরা গঙ্গাসাগরে যাব। তো এই ব্রিজের নিচে যে সিঁড়িটা ছিল এটা দিয়ে আমরা নেমে গেছি। এই দূরে যে লঞ্চ আছে ওখানে উঠবো আমরা। লঞ্চের ভিতরে প্রচণ্ড গরম ছিল, আর ও তো খুব এক্সাইটেড, গঙ্গা দেখতে পাচ্ছে, পাখি উড়ে যাচ্ছিল গঙ্গার পাশ দিয়ে। আর আমি শুধু গেছি বন্ধুরা ফটো তোলার লোভে, কিন্তু একটা কেউ ফাটতাও দেয়নি, ফটোও তোলা হয়নি। আর আমি তো বন্ধুরা লঞ্চ থেকে নেমে গেছি, এবার যাচ্ছি গঙ্গাসাগরের পথে। দেখতেই পাচ্ছ গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না, এই গরমে মুখটা পুরো কালো কুত্তার মতো হয়ে গেছিলো। তো আশেপাশে জঙ্গল দেখে তো আমি তো মনে হচ্ছিলো খুব এক্সাইটেড। এই মন্দিরটা আমার খুব পছন্দ হয়েছে এখানে, আর জায়গাটা তো দারুণ ছিল, তোমরাও ঘুরে আসতে পারো। এই দেখতে পাচ্ছ এরা সবাই ওই লঞ্চ পার হয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাবে বলে। গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাওয়ার সময় এই একটা টোটো, এই টোটো হচ্ছে আপনাকে মন্দির অবধি নিয়ে যাবে। মন্দিরের গেট ছিল দেখতেই পেলে, আশেপাশে ভীষণ জঙ্গল, আরও অনেক বাড়িঘর আছে। আমি আর আমার হিরো এই রোদের মধ্যে স্টাইল দেওয়া কম করিনি, আমরা দেখতেই পাচ্ছ যাচ্ছি। আর এই যে জায়গাগুলো আমি আগে থেকেই স্পট করে নিয়েছিলাম যে এখানে এসে আবার ফটো টটো তুলবো, কিন্তু একটা ফটো তোলা হয়নি, না ভিডিও করা হয়েছে, সব আশায় জল। লাস্টে মুখ হাত পা কালো করে বাড়ি এসেছি, আর কিছুই না। আর গরমে ভাই রে ভাই, পা পুরো পুড়ে যাচ্ছিল, মুখ পুড়ে যাচ্ছিল। এই যে জিনিসপত্রগুলো এগুলো সবই আমার পছন্দ হয়েছে, কিন্তু একটা কেউ কিনেও দেয়নি, কিচ্ছু না। আমাকে তো মনে হয় বেকার লাগেজের মতো বয়ে বয়ে নিয়ে গেছে আমার মা। যাই হোক, এই দেখতে পাচ্ছ গঙ্গা, আমার ফার্স্ট টাইম এটা আমি চান করবো। দূরে ওই মন্দির দেখা যাচ্ছে, তো অনেকটাই মন্দির থেকে অনেকটা গঙ্গা অবধি তোমাকে হেঁটে যেতে হবে। এইগুলো গঙ্গাসাগর মেলার সময় এগুলো পুরো দোকানপাট দিয়ে ভর্তি হয়ে যায়, তো একদম নতুন জায়গা, আমার দারুণ লেগেছে। গঙ্গায় যাওয়ার আগে এই যে দেখতে পাচ্ছ দুপাশে কিছু দোকান বসে রয়েছে, এখানে দারুণ দারুণ জিনিসপত্র আছে, কিন্তু কিছু কিনে দেয়নি। এই আমার মা দেখতে পাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে, আমায় কোথায় ডুবিয়ে মারবে সেইটা আমার স্পট দেখতে যাচ্ছিলো। আমি তো পরে আমার মাকে খুঁজেই পাচ্ছিলাম না। আর সেই দিনকে ছিল তোমার সংক্রান্তি, তো সেইখানে পুজো হচ্ছিল ওখানটায়। তো এত ভিড় ছিল বন্ধুরা, এত মজা হয়েছে বলার মতো না, মাকে নিয়ে ফার্স্ট টাইম বাইরে। আর এই যে আমাদের হিরোর গোপাল, এটা ও নিয়ে গেছিলো, আমি বসিয়ে রেখেছিলাম স্নান করানোর জন্য, কিন্তু ওই স্নান করিয়ে দিয়েছে। গোপাল ছাড়া ও কিছু বোঝে না, গোপালকে খুব ভালোবাসে, তো ও খুব এনজয় করেছে, ওর সাথে আমিও এনজয় করেছি। এই পুজোর ডালা এটা নিয়ে চলে গেছিলাম মন্দিরে। তো এখান থেকে বন্ধুরা আপনারা ডালা নিতে পারো, তোমরা ডালা নিতে পারো। এই যে গরুগুলো এরা মন্দিরেই থাকে, এরা হচ্ছে মন্দিরেই এদের জায়গা। তো এই দেখতে পাচ্ছ ভিতরে মন্দির, এটা হচ্ছে মেন বিগ্রহ এখানে। সেই ভোরে বেরিয়ে এত গরমে মুখ তো দেখতেই পাচ্ছ স্নান করার পর পুরো কালো হয়ে গেছে। এই গরমের মধ্যে এত ঘুরে খুব খিদে পেয়ে গেছিলো। হোটেলে গিয়ে দেখতেই পাচ্ছ দারুণ টেস্ট আর দারুণ খাবার, কুমড়ো, এখানে আলু ভাজা আর পাঁপড় আছে। আমি এক সাবারে সব শেষ করে দিয়েছি। আর ফেরার জন্য আমরা চলে এসেছি আবার ওই ফেরিঘাটের এখানে। আর এখানে তো ঢাকার লঞ্চ দেখে আমার মা খুব এক্সাইটেড, বাংলাদেশে যাবে, ঠিক আছে, পাগল হয়ে গেছিলো পুরো। তারপরে আমরা বাড়ি ফিরে দিদির বাড়িতে স্টে করেছিলাম, ওখানে একটা মন্দির ঘুরে পরের দিন আমরা বাড়ি চলে এসেছিলাম। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।